অবিশ্বাস্য একটা ম্যাচ জিতে বাংলাদেশের সমর্থকরা দৌড়ে মাঠ ত্যাগ করছেন। বাংলাদেশ কিন্তু ম্যাচ জিতে গেছে, অবিশ্বাস্য একটা জয়। বারবার যে ম্যাচের ফলাফল কোন দিকে যাবে সেটি নিয়ে শঙ্কা ছিল, দুলছিল আসলে ম্যাচের ভাগ্যটা, এবং বাংলাদেশ কিন্তু জিতে গেছে। প্রথমবারের মতো সিরিজ জয় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের, এবং দর্শকরা কিন্তু উল্লসিত। দর্শকরা 7 রানে যেই জয় সেটি উপভোগ করছেন এবং পতাকা হাতে মাঠ ত্যাগ করছেন। প্রতিটি দর্শক উল্লসিত এবং বাংলাদেশ এই ম্যাচ জিতে গেছে, সেই উল্লাস নিয়েই মাঠ ছাড়ছে কিন্তু টাইগার ভক্তরা। দারুণ একটা সিরিজ জয় নিয়ে ঘরে ফিরতে পারছে। অভিনন্দন টিম বাংলাদেশ, অভিনন্দন লিটন কুমার দাসের দলকে। অসাধারণ একটা ম্যাচ, যে ম্যাচটা বাংলাদেশ হয়তো ওই পাওয়ার প্লের মধ্যেই জিতে নিতে পারতো। মাত্র 15 রানে 5টা উইকেট। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. এবং সেখান থেকেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল পাকিস্তান দলের, তবে সেই চেষ্টা কিন্তু সফল হয়নি। সফল হতে দেননি মুস্তাফিজুর রহমানরা। তানজিম সাকিবরা যেভাবে বোলিং করেছেন, অবিশ্বাস্য বোলিং, সেই বোলিংটাকে কিভাবে ব্যাখ্যা করবেন বাংলাদেশি বোলারদের অবিশ্বাস্য বোলিংগুলোকে। তানজিম সাকিব মাত্র 1 রান দিয়ে এই প্রথম ওভারে 2টা উইকেট তুলে নিয়েছিলেন। শরীফুল ইসলাম কি অবিশ্বাস্য বোলিং করেছেন, মাত্র 4-এর মতো ইকোনমি রেটে বোলিং করেছেন শরীফুল ইসলাম। এবং মুস্তাফিজুর রহমান, যার অভিষেকটা হয়েছিল এই পাকিস্তানের বিপক্ষে এই মিরপুরেই, সে ম্যাচেও কিন্তু বাংলাদেশ দল জিততে পেরেছিল, এবং মুস্তাফিজুর রহমানই কিন্তু বাংলাদেশ দলকে আরো একবার জেতালেন। গোটা স্টেডিয়াম যেন একটা উৎসব মুখর পরিবেশে পরিণত হয়েছে। স্টেডিয়াম প্রাঙ্গণে চলছে উৎসব মুখর অবস্থা। দর্শকরা চাইছেন হোয়াইট ওয়াশ করবেন এই পাকিস্তান দলকে, এবং বলা হয়ে থাকে বাংলাদেশ হয়তোবা ক্রিকেটে দর্শক খরায় ভুগছে, তবে সেটি কিন্তু এই ছবি বলে না। এই ছবি বলে বাংলাদেশের ক্রিকেট দলটার প্রতি সমর্থকদের বিশ্বাস রয়েছে, এবং সেই বিশ্বাসে এই দর্শকরা কানায় কানায় স্টেডিয়াম পরিপূর্ণ করে রাখেন এবং টাইগারদের জন্য গলা ফাটান। আলটিমেটলি টাইগারদের জয় নিয়েই ঘরে ফেরেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।